একঘেয়েমি ঝিঙে আর ভালো না লাগলে এটা একবার বানিয়ে দেখতে পারো। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রান্নার জন্য প্রথমে পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এই রেসিপিটাতে খুব বেশি পনির লাগে না। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি, আর এখানে আমি ঝিঙে নিয়েছি 250 থেকে 300 গ্রাম, সেই জন্য 100 গ্রাম পনিরেই হয়ে যাবে। এবারে দেখো গ্রেট করা হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, আর দেবো 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ পোস্ত। এবারে কালো জিরে আর পোস্ত কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। এখানে দেখো ছোট ছোট করে আমি ঝিঙে আগে থেকেই কেটে রেখেছি, সেই ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রান্নাটায় কোনো রকম জল ব্যবহার করব না, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে করে ঝিঙেগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথেই দিয়ে দেবো 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। আবারও এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একঘেয়েমি ঝিঙে খেতে আর কত ভালো লাগে, সেই জন্য একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তবে যখন রান্নাটা করলাম বেশ ভালো লাগলো। এটা রুটির সঙ্গেও খুব ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। এখন দেখো 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দেব, আর দিচ্ছি 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো। এবার এই জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিট একটু জিরে আর আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনও কিন্তু আমি ঝিঙেতে লবণ দিইনি, লবণ দিলে জল উঠে যায়, সেই জন্য ভালো ভাজা হবে না, এই জন্য লবণ দিইনি। এবার লবণ দেবো। দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি 1/2 চামচেরও কম দিচ্ছি। তোমরা তোমাদের ঝিঙের পরিমাণ মতো লবণটা দেবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলব। দেখো ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়েছে, ওই জন্যই আগে লবণটা দিলে চলবে না, তাহলে কিন্তু ঝিঙে ভালো ভাজা হবে না। একটু চেক করে নিই। দেখো ঝিঙেগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর এই ঝিঙেটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি গলে না যায়, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না। এবার যতক্ষণ এই ঝিঙের জলটা থাকবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, জলটা যাতে শুকিয়ে যায়। এই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলাটাকে। এইভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না ঝিঙে থেকে জলটা টেনে যাচ্ছে, ততক্ষণ এইভাবে নাড়তে হবে। বেশ কিছুটা জল টেনে যাওয়ার পরে এর মধ্যে গ্রেট করা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পরে আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে ঝিঙের সঙ্গে, আর পনিরগুলোকেও আস্তে আস্তে এইভাবে ঝিঙের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পনিরগুলো এইভাবে ঝিঙের মধ্যে দিলে কিন্তু একদম ঘেটে যায় না। পনির যেভাবে গ্রেট করা যেরকম থাকবে সেরকমই কিন্তু ভাজা অবস্থায় বেশ ভালো লাগে, মুখে পনিরগুলো পড়ে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে ঝিঙেটাকে আরেকটু শুকনো শুকনো করে নিতে হবে। আর এটা খেয়াল রাখবে পনির দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পনিরটা লেগে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য অনবরত এটাকে নাড়তে হবে। আর এই রান্নাটা একটু তেল বেশি লাগে, সেই জন্য তোমরা বুঝতেই পারছো দেখে যে একটু তেল তেল হয়েছে রান্নাটা, কিন্তু এইটুকুনি তেল না দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু তেলটা বেশি লাগবে। এই দেখো এইভাবে অনবরত নাড়তে নাড়তে আমি এটাকে শুকনো শুকনো করে নিয়েছি। এই অবস্থাতে রান্নাটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব।
এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। আর ডালের সঙ্গে এটা থাকলে তো আর কোনো কথাই নেই নিরামিষের দিনে। ঝিঙের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি আর এটাকে বেশ শুকনো শুকনো করে নিচ্ছি। যতটা শুকনো শুকনো করা যায়, শুকনো শুকনো না করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, জল জল থাকলে। দেখে বুঝতেই পারছো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর একটু পনির রেখে দিয়েছিলাম, সেই পনিরটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও অসাধারণ লাগে। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।